সবাইকে প্রথমে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা, বড়দেরকে প্রণাম জানাই। আমরা সবাই জানি যে দীপাবলি আলোর উৎসব। সবার ঘরে যাতে মা কালী মায়ের আশীর্বাদ সবার ঘরে বর্ষিত হয়, সবাই ভালোভাবে সুখে শান্তিতে সবাই যাতে আরো ভালোভাবে সবাই আমরা এই সমাজে দেশের উন্নয়নে রাজ্যের উন্নয়নে আমরা কাজ করে যেতে পারি, সুখে শান্তিতে থাকতে পারি। তার কারণে আমরা মার শ্রীচরণে প্রার্থনা করছি। বিশেষ করে ক্লাব সপ্তর্ষি, এই যে ক্লাবের সব কার্যকর্তা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে, আর যেহেতু এত ছোট একটা জায়গার মধ্যে ওনারা যে প্রয়াস করেছেন মাকে এখানে পূজা করার জন্য, এবং ক্লাব সপ্তর্ষি কার্যকর্তারা সবসময় প্রয়াস করে থাকেন যে ভালো আমরা যাতে সুন্দর একটা পূজা করতে পারি। প্রত্যেক বছরই সুন্দরভাবে ক্লাব সপ্তর্ষির কার্যকর্তারা মানে পূজা আয়োজন করে থাকেন। তাই ওনাদেরকে দীপাবলির শুভেচ্ছা। এবং বিশেষ করে আমি আজকের এই দিনে, আজকে যেহেতু আমার গৃহ জেলা শ্রীভূমি জেলা, আর শ্রীভূমি জেলা থেকে আমি পাতারকান্দির বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছি। পাতারকান্দির জনসাধারণ সবাই আমাকে দুহাত তুলে আশীর্বাদ দিয়ে 2 ভাগ বিধায়ক বানিয়ে আমাকে দিশপুর পাঠিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সবার শ্রদ্ধার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, উনি আমাকে ওনার মন্ত্রিসভায় স্থান দিয়েছেন। এবং সৌভাগ্য হয়েছে যে আজকে মন্ত্রী হিসাবে আমরা ক্লাব সপ্তর্ষি সব কার্যকর্তা সবাই মিলে এখানের মধ্যে আমরা যে আজকে ঠিক উদ্বোধন বলবো না, আমরা সবাই মিলে আয়োজক মণ্ডলী বলবো যে আমরা সবাই, আমিও এই ক্লাবের একজন সদস্য, তো আমরা সবাই আয়োজন করেছি। সবাই আসবেন, সমগ্র বরাক উপত্যকার সবাইকে শ্রদ্ধার নাগরিকদেরকে আহ্বান করব, সবাই আসবেন মা পূজা দেখার জন্য এবং মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য এই শুভকামনা থাকলো। এবং সবাইকে বলবো দীপাবলির 2 দিন খুব সুশৃঙ্খলভাবে আমরা যাতে মায়ের আরাধনা করি। এবং যদি কেউ আতশবাজি, আমরা যারা কালকে দীপাবলির টাইমে যে সময় ফুটাবেন, ওনারা যাতে খুব সংযতভাবে ওনারা যাতে এই বাজি পটাকা এগুলো ফুটান, এটার আহ্বান থাকলো। এবং সবাই শান্তি সম্প্রীতি এগুলো যাতে বজায় রাখেন, এই আহ্বান থাকলো। আর মায়ের আশীর্বাদ কামনা করতে আমাদের আসামের সবার হৃদয়ের স্পন্দন, আমাদের আসামের গৌরব, আমাদের একটা সম্পদ জুবিন গার্গ। আর যেহেতু শ্রীভূমি জেলায় উনি প্রান্তিক স্কুল থেকে আরম্ভ করে গভর্নমেন্ট স্কুলে ক্লাস 7, 8 অবধি পড়াশোনা করেছে, সেহেতু সবার একটা জুবিন সম্বন্ধে শ্রীভূমি জেলায় একটা অনেক আবেগ। এবং শুধু আমাদের শ্রীভূমি জেলায় পুজো মণ্ডপে নয়, সমগ্র আসামের প্রত্যেকটা পূজা মণ্ডপে জুবিন গার্গের ফটো রেখে ওইখানের মধ্যে সবাই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন। আজকে 1 মাস পূর্ণ হয়েছে, আপনারা দেখেছেন। আজকে আমার পাথারকান্দি কনস্টিটিউয়েন্সিতে আমাদের 2টা মণ্ডল অফিসে আমরা জুবিন গার্গের এখানে 1 মাস পূর্ণ হওয়ার জন্য শ্রদ্ধাঞ্জলি, বা আমাদের রাজ্যিক ভারতীয় জনতা পার্টির অফিসে আজকে পুরো দিন নাম সংকীর্তন এবং এখানের মধ্যে শ্রদ্ধাঞ্জলিরও ব্যবস্থা করা হয়েছে। এবং জেলা বিজেপি বা আসামের প্রত্যেক কনস্টিটিউয়েন্সিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে গত মাসের 19 তারিখে, সেপ্টেম্বরের 19 তারিখে যে সময় খবর পাওয়া গেছে, সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়া এবং আমাদের সবার শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে আমরা বিটিসিতে তখন নির্বাচন চলছিল, আমরা সব প্রচার বন্ধ করার জন্য, এবং প্রচার বন্ধ করা দেওয়া হয়েছে। আমরা সবাই চলে এসেছি। বা এই যে সুদূর সিঙ্গাপুর থেকে এইখানের মধ্যে মানে আমাদের এই শবদেহ কিভাবে আনার ব্যবস্থা, বা কিভাবে এখানের মধ্যে এত লাখ লাখ মানুষ সবাই আবেগিক হয়ে রাস্তায় বেরিয়ে এসেছেন, বা আমাদের সরস্বতী স্টেডিয়ামের মধ্যে সবাই গেছেন, আপনারা সবাই দেখেছেন যে 2 দিন কি অবস্থা। এটা যে পুলিশ প্রশাসন অনেক কষ্ট করে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে, মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রয়াস যে কিভাবে মানে অন্ত্যেষ্টিক্রিয়া যাতে শান্তিপূর্ণ সুন্দরভাবে হয় তার জন্য এই ব্যবস্থা হাতে নেওয়া হয়েছিল। এবং এই অন্ত্যেষ্টিক্রিয়ার পর SIT গঠন করে
কিভাবে ঘটনা হয়েছে তার পুরো তথ্য বের করে যারা দোষী ওনাদেরকে শাস্তি দেওয়ার জন্য ফার্স্ট ট্র্যাক কোর্টেরও ব্যবস্থা করা হচ্ছে, যাতে প্রকৃত দোষীরা শাস্তি পায়। তার জন্য আমাদের শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় অক্লান্ত প্রয়াস এবং প্রচেষ্টা করে যাচ্ছে। আর কিছু কিছু রাজনৈতিক দল আজকে দীপাবলির দিনে বলতেও চাই না, ওনারা এই টাইমে রাজনীতি করছেন। জুবিন গার্গ শুধু আমাদের কোনো পলিটিক্যাল পার্টির হতে পারেন, উনি সমগ্র আসামের সবার প্রিয়, সমগ্র ভারতবর্ষের সবার প্রিয়। যেদিন জুবিন গার্গ ইয়া আলী গানটা সমগ্র ভারতবর্ষে পৃথিবীতে হিট করেছিল, এই গান তারপর আপনারা দেখেন সমগ্র পৃথিবীর পথে আমরা সব পূজা প্যান্ডেলে যে কোনো প্রোগ্রামে জুবিন গার্গের এই গানটা সবসময় হয়েছিল। বা এই দেহর মানে ইয়ে নাই যে গানটা মানে এটাই মানে এই দেশের আমাদের ভরসা নাই, এই যে গানটা যে বাংলায় গেয়েছিলেন, হ্যাঁ যেতে হবে সবাইকে এই পৃথিবী ছেড়ে, এই যে গানগুলো কত তাত্ত্বিক, কত মিনিংফুল। জুবিন গার্গের প্রত্যেকটা গান অত্যন্ত মিনিংফুল গান, এবং প্রত্যেকটা গান আপনারা দেখবেন যে এই মায়াবিনী গানটা প্রত্যেকটা গান যেভাবে গেয়েছেন। আর উনি শুধু অসমীয়া ভাষায় গান গাননি, অনেক বাঙালি ভাই অনেকেই জানে না উনি বাংলায় অনেক গান গেয়েছেন। উনি বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় উনি অনেক গান গেয়েছেন, উনি মেইতেই ভাষায় গান গেয়েছেন, কার্বি, বড়ো, এইভাবে অনেক ভাষায় উনি গান গেয়েছেন। প্রায় 40-এরও অধিক ভাষায় উনি গান গেয়েছেন। ওনার মধ্যে যে এই যে আলাদা একটা ভগবানের যে আশীর্বাদ ছিল, ওনার যে গলা, আমরা এ সময় ছোটবেলায় পড়াশোনা করেছি গভর্নমেন্ট স্কুলে, তখন আমরা জানতাম সে খুব ভালো তবলাবাদক ছিল, সে তো ভালো গান গায় পরে জানলাম, কারণ আমি খেলাধুলায় ছিলাম। আর জুবিন গার্গের খুব ক্লোজ ফ্রেন্ড ছিল জন্মজিৎ দাস বা প্রশান্ত ব্যানার্জি বা আরও যারা আছে, সুমন আমাদের অনেক আছে, বা এই যে প্রান্তিক স্কুলে যারা পড়াশোনা করেছিল এই টাইমে যারা ছিলেন। তো আমরা অনেকেই আজকে আমি এই কথাগুলো বললে অনেক সময় আমরাই মানে খুব আবেগিক একটাই মুহূর্ত, যে আমরা একসঙ্গে গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করেছিলাম, আর সে বিশ্বের মধ্যে একটা স্থান লাভ করেছে জুবিন গার্গের গান। আর আজকে এই ব্যক্তির সঙ্গে আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, তো সবার একটা আবেগ এটার মধ্যে জড়িত আছে। তাই আমি সবাইকে বলবো যে প্রকৃত দোষী শাস্তি পাক, তার ব্যবস্থা কোর্ট করবে, কোর্টের উপর আস্থা রাখতে হবে। সবাই কোর্টের উপর আস্থা রাখুন, এসআইটির উপর আস্থা রাখুন। এসআইটি একদম থরলি ইনভেস্টিগেশন করে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি একদম নিরপেক্ষভাবে যাতে কিভাবে তদন্ত প্রক্রিয়া সুন্দরভাবে তার জন্য প্রয়াস করে যাচ্ছে, এটার উপর আস্থা রাখুন। এই বললাম।